আসুন, বসুন। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার, বসুন। আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না স্যার। স্যার, আপনি যে ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, আমি সেই ব্যাংক ম্যানেজার। ও, কিন্তু হঠাৎ আপনি আমার বাড়িতে কি মনে করেন? স্যার, আপনি ব্যাংকে 6 মাস ধরে কোনো কিস্তি দিচ্ছেন না। ব্যাংক থেকে বারবার লোক পাঠানো হচ্ছে। সবাইকে আপনি বলছেন সামনের মাসে দিয়ে দেবো, কিন্তু দিচ্ছেন না। কি কারণ বলুন তো? ও, বুঝতে পেরেছি। আসলে আমার একটু অসুবিধা চলছে তো, তাই পাচ্ছি না। আর বিশ্বাস করুন, আমি মন থেকে বলছি, আমি আমি খুব তাড়াতাড়ি আপনার ব্যাংকের সমস্ত ঋণ শোধ করে দেবো। স্যার, আপনি কেন পারছেন না? আসলে ছেলে পড়াশোনার জন্য ব্যাংক থেকে যে লোন নিয়েছিলাম, কিন্তু ছেলে পড়াশোনা করে বাইরে চলে গেল। তারপর প্রথম আমাকে টাকা পাঠাতো, এখন আর টাকা পাঠায় না। আপনি বিশ্বাস করুন, আমি খুব তাড়াতাড়ির মধ্যে আপনার ব্যাংকে সব শোধ করে দেবো। স্যার, তাহলে আপনার ছেলে এখন কোথায়? ওরা তো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতো, আর এখন প্রমোশন পেয়ে বিদেশে চলে গেছে। আর এই বুড়া বাবার কথা কখনো মনে রাখে না, ভুলে গেছে আমাকে। আর স্যার, ম্যাডাম, স্যার ওনাকে তো দেখছি না। আর ম্যাডাম, ও ক্যান্সার আক্রান্ত হয়ে 6 মাস আগে আমাকে ছেড়ে চলে ও গেছে। সরি স্যার, সরি স্যার, স্যার ভেরি সরি। স্যার, আমি ভীষণ দুঃখিত। আপনি চিন্তা করবেন না স্যার, আমি যেমন করি হোক আপনার ব্যাংকের ঋণ সমস্ত শোধ করে দেবো। আসলে বয়স হয়ে গেছে তো, সরকারি চাকরি পাইনি, টিউশন করি, আমি সংসার চালাই। আর আগের মতো আমার কাছে কেউ করতে আসে না। স্যার, তাহলে আপনি কি করে ব্যাংকে ঋণ শোধ করবেন স্যার? সে নিয়ে আপনি ভাববেন না, আমি যেমন করে হোক ব্যাংকের ঋণ শোধ করে দেবো। আমি ঠিক করেছি, এই আমার বাড়িটা বিক্রি করে আপনার ব্যাংকের সমস্ত ঋণ শোধ করে দেবো। স্যার, স্যার কি বললেন? স্যার বাড়ি বিক্রি করবেন? স্যার বাড়ি বিক্রি করলে আপনি থাকবেন কোথায়? সে একটা ব্যবস্থা হয়ে যাবে বাবা। আমি চাই না এই বুড়ো বয়সে ঋণের বোঝা নিয়ে আমি মারা যাই। স্যার, স্যার, স্যার দয়া করে আপনার মৃত্যুর কথা মুখে আনবেন না স্যার। স্যার, স্যার আপনি দয়া করে আপনার মৃত্যুর কথা মুখে আনবেন না। স্যার আপনি বসুন, স্যার আপনি বসুন। স্যার, আপনি কাগজগুলিতে সই করে দিন। এগুলো কি? এগুলো কিসের কাগজ? স্যার, এটা ঋণ শোধের কাগজ। কিন্তু আমি তো আপনার ব্যাংকে কোনো ঋণ শোধ করলাম না, তাহলে কিভাবে ঋণ শোধ হলো? স্যার, আপনি হয়তো আমাকে ভুলে গেছেন। স্যার আমি অভিষেক, স্যার আমি অভিষেক দত্ত। স্যার মনে আছে স্যার, আমি আপনার কাছে প্রাইভেট টিউশন নিতাম। স্যার সন্ধ্যা 6টা থেকে 8টার ব্যাচ। স্যার আমি ঠিক ওইখানে বসতাম। মাসের শেষে সবাই যখন আপনাকে বেতন দিত, আমি বেতন না দেওয়া যন্ত্রণা সহ্য করার জন্য পড়ার ভান করে বইয়ে মুখ লুকাতাম। স্যার আপনি জানতেন স্যার আমি বৃত্তি হারা, তাই আপনি আমার কাছে কখনো টাকা চাইতেন না। স্যার শুধু তাই নয় ম্যাডাম, কখনো কখনো পড়ার ঘরে এসে শুকনো মুখ দেখে বুঝতেন আজ আমি ঠিক আসিনি। শেষে ভিতরে ডেকে মাতৃস্নেহে কিছু না কিছু খাওয়াতেন।